এভাবে আগে চকলেট সসটা দিলেন, এরপরে নিচে কিছু এক্সট্রা চকলেট সস, ঠিক আছে। এরপর কি করবেন, আইস, এরপর হচ্ছে নিচে সাইড ওই যে টাকে অপোজিটে নাইস পরে মনে যায় না মিল্কটা কি ঠান্ডা মিল্ক, এখানে আছে গরম মিল্ক। মিল্ক লেখা, মিল্ক ঠান্ডা দেয়, মিল্ক দেন। মিল্কের যে মিল্কটা, এটা সবসময় আপনার ফ্রিজে থাকবে, রুম টেম্পারেচার চাইলেও পাবেন না, কারণ আপনি যদি মিল্কগুলো বাইরে রাখেন না এমনি মিল্ক নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, মকা হয়ে গেছে না সুগার খেলে সুগার ছাড়া ভালো লাগে না। কিছু কিছু কফি শপে এক্সপায়ার ডেট মিল্ক ব্যবহার করে, হ্যাঁ শুধু কমে কিনে তারা লস হবে কেন, লস এটা খাইলে তো টাকা নষ্ট করে তো বুঝে লাভ আছে, আমরা দিয়ে দেন এটা হচ্ছে কোথায় গেল স্ট্রবেরি মিল্কশেক নাকি আইস না 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 স্ট্রবেরি মিল্কশেক এর করবি এটা হচ্ছে আইস আইস পানি ভাই এটা দিয়ে দিলাম হ্যাঁ কেমন মিহি করে না এটা ব্লেন্ডারটা আমি ক্লিন করব। মিল্কশেকের বেস হচ্ছে 2 থেকে 3টা। ফার্স্ট অফ অল মিল্কশেকে আপনার কি যায়, মিল্ক, আইস, আইসক্রিম, মিল্ক, আইস, আইসক্রিম। আইসক্রিম জিনিসটা সব জায়গায় দেয় না, এমনি যেখানে লো কোয়ালিটি ওরা কি করে 2 চামচ পাউডার মিল্ক, কিছু আইস, আর কি করে একটা ব্যানানা, অথবা ব্যানানা দিলে ব্যানানা মিল্কশেক, ম্যাঙ্গো দিলে ম্যাঙ্গো মিল্কশেক, এইভাবে নরমাল দোকানগুলোতে বিক্রি হয়। কিন্তু কিছু কিছু জায়গায় কি দেয়, আইসক্রিম ব্যবহার করে, ভ্যানিলা আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। আমরা যেহেতু করবো কি স্ট্রবেরি মিল্কশেক, আমরা ওই মিল্ক কি দিব, একদম অরিজিনাল মিল্কটা দিব, পাউডার মিল্ক না, আইস, মিল্ক, আইসক্রিম, আর কি স্ট্রবেরি, স্ট্রবেরি স্ট্রবেরি সিরাপটা দিব, ঠিক আছে। এরপর কি করব, ব্লেন্ড করব। এটা অরিজিনাল স্ট্রবেরি কোন দিকে, এটা তো ফ্লেভার, আপনি অরিজিনালটা দিতে পারেন। অরিজিনালটাতে না, অরিজিনালটা দিলে একটু সুগার দিতে হবে হালকা,
ওটা তো মিষ্টি না, কিন্তু এটার ভিতরে মিক্স আছে সুগার। বুঝা গেছে? প্রথমত কি দিতে হবে? আইস কতটুকু লেখা আছে? আইস দিতে হবে 150 to 170। টেস্ট করে দেখেন দিই ভাই কেমন লাগে। আরে নিচে উঠে শিরা আচ্ছা, আমি এই নিয়মে না, আমি আমার নিয়মে বানাই। কারণ পরিমাণ ভাই আপনি একটা গ্লাসের জন্য তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই গ্লাসে তো আপনি 150 গ্রাম আইস দিলে কি হবে? বেশি হয়ে যাবে, গ্লাসে আইসেই ভরে যাবে। তাহলে কি হইলো? পরিমাপ করবে? ওটা করা যাবে না। আগে হচ্ছে আইস, যে কোনো গ্লাসের আইস পরিমাণ মতো করতে হলে এইভাবে আগে মাইপে নিতে হবে। 70% হয়ে গেছে। নিচে একটু খালি আছে। এটা হচ্ছে আইস, নিচে একটু খালি ছিল। এরপর কি আছে? এরপর আছে মিল কত ডিগ্রি লেখা আছে? 60 to 80। ওকে, এটাও তো মাপ। মিল। এরপর তারপর আছে ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিম। এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। কি আইসক্রিম? তানিশা নামে তো জানা আছে? আমরা কি কোনো তানিশা আইসক্রিম খাইছি এই পর্যন্ত? এর মধ্যে তানিশা আইসক্রিম কেন আছে? কাপড় আছে। আচ্ছা, এটা একটু নরম হয়ে গেছে, পিস্টন করতে হবে। পুরোটাই দিয়ে দেব। কারণ আইসক্রিমের ক্ষেত্রে আপনি 1 স্কুপ ব্যবহার করবেন না 2 স্কুপ, সেটা আপনার উপর নির্ভর করে। আপনি বেশি দিলে আপনার ভালো টেস্ট হবে। আমি যদি এখানে অর্ধেক দিই, সেটা আমার ভালো, আমার কোম্পানি কিন্তু বাঁচ করবে। কিন্তু আপনি যখন খাবেন, আপনার ভালো লাগে, আপনি অবশ্যই বেশি দিতে পারেন, তাই না? আচ্ছা, যে কোনো ফ্লেভার বানাইলে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দিতে হবে নাকি এরকম বিষয়টা? ভ্যানিলা, আমি কি বললাম যে আইসক্রিমের বেস হচ্ছে মিল্কশেকের বেস আইস, মিল্ক আর যে ফ্লেভার দেন ফ্লেভার, এটা হচ্ছে বেস। ব্যানানা দিলে ব্যানানা মিল্কশেক, ম্যাঙ্গো দিলে ম্যাঙ্গো মিল্কশেক, স্ট্রবেরি দিলে স্ট্রবেরি মিল্কশেক। এটা হচ্ছে বেস, ওটা নরমাল। এখন টেস্টের ক্ষেত্রে আচ্ছা, আপনার আমি যদি ম্যাঙ্গো দিই তাহলে কি আইসক্রিমটা ম্যাঙ্গো ফ্লেভারের দিব? হ্যাঁ, আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভার। ম্যাঙ্গো যদি দেন সেক্ষেত্রে আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভারের, চকলেট যদি দেন সেক্ষেত্রে আইসক্রিম চকলেট ফ্লেভারের। এবং অন্যান্য যেটা যে ফ্রুটের মেয়ে মানে মিষ্টি পায় না, পাওয়া যায় না, স্ট্রবেরি কিন্তু আছে, আইসক্রিম আছে, স্ট্রবেরিটা আছে, যদি ওইটা থাকে ওইটা দিবেন, ভালো টেস্ট পাবেন। ঠিক আছে? কিন্তু আমি যদি ফ্রুট আকারে কিছু বানাই তাহলে তো আমি ভ্যানিলা দিলেই হয়ে যাচ্ছে। মানে যেরকম সিরাপ নিলাম, আমি স্ট্রবেরি নিলাম, অথবা অন্যান্য যদি কোনো সিরাপ নিই তাহলে আমি ভ্যানিলা দিলে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, বলবো। মানে যদি ওই ফ্লেভারের আইসক্রিম না থাকে সেক্ষেত্রে আপনি ভ্যানিলা ইউজ করবেন, কিন্তু চকলেট আইসক্রিম কখনো অন্য ফ্লেভারের সাথে মিক্স করবেন না। বুঝা গেছে? ম্যাঙ্গো যা। এরপর আইস ফ্লেভার কতটুকু? 30 ml ফ্লেভার। আচ্ছা, এখানে দিয়ে দিই। এটা হচ্ছে কি? স্ট্রবেরি। স্ট্রবেরি সিরাপ। আমরা মেপে নিব না। হ্যাঁ, ওই যে মেজারমেন্ট 30 ml নিয়ে নেবেন, ব্যাস। হয়ে গেছে। এরপর কি? মিক্স। হুইপ ক্রিম। এটা হচ্ছে উপরে ডেকোরেশন, ভিতরে দেন। ওকে, এটা কি করব? এটা হচ্ছে মশলার ব্লেন্ডার, আর ব্লেন্ডারটা আলাদা। ওটা এটার ভিতর দিয়ে দিচ্ছি।
যতক্ষণ আইস থাকবে ততক্ষণ ব্লেন্ড করতে হবে। যেমন আপনার এই ব্লেন্ডারগুলো হচ্ছে আইসের ভিতরে চালিত থাকে, যেটা আইস ভালো করে গুলো হবে, ওইগুলো নিতে হবে। তো একবার দুইবার দিলে এমনি দ্রুত হয়ে যায় সফটওয়্যার। আইস যত মনে করেন বেশি মিক্স হবে, ভালো ইউজ হবে, মিল হবে, তত টেস্টটা বেশি হবে। ঠিক ডেকোরেশন হচ্ছে কত ইয়ে বানাই তো প্রশ্ন আমরা হচ্ছে কি করতে হবে, ভিতরে দিয়ে দিতে হবে। আইসক্রিম লিকুইড রয়েছে নিচে, মশলার ব্লেন্ডার গুলোর কথা। চামচ দিয়ে দিচ্ছে। উপরেই পাইছে, নিচে ব্লেন্ড করা স্ট্রবেরি মেন জিনিসটা নিচে। এটা হচ্ছে স্ট্রবেরি। থ্যাংক ইউ স্যার। এখন হচ্ছে এটার উপরে হুইপ ক্রিম দিতে হবে। হুইপ ক্রিমটা ক্রিমের একটা ই থাকে, পুরো সৌন্দর্য দেওয়ার মতো দেখুন। এখানে একটা তো ওইটা ধরো না, একটা দুর্বল বেশি করলে আবার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সেম ভাবে এখন আপনি এটা আস্তে আস্তে ঘুরাইবেন। সঙ্গে আর টাইট থাকে মনে হচ্ছে। ফোন ঠিক আছে, এটা আরো লাগবে। জিলাপি বানাই দে। উপরে একটা স্ট্রবেরি দিলে ঠিক আছে, আপনি চলে যাচ্ছেন। এটা